মহামৃত্যুঞ্জয় যন্ত্রম কিভাবে তৈরি করবেন এবং এই যন্ত্রম ধারণের কী কী উপকার সেই নিয়ে আজকের বলবো। অনেকেই ফোন করে হোয়াটসঅ্যাপ করে আমাকে এই বিষয়ে জানতে চেয়েছে, তো সকলের উদ্দেশ্যে আমি আজকের বলবো। মহামৃত্যুঞ্জয় যন্ত্রম শিবের এক শক্তিশালী বা মহাদেবের এক শক্তিশালী যন্ত্রম, যেই যন্ত্রম তৈরি করে ধারণ করলে স্বয়ং মহাদেব শিবশম্ভু সর্বদা রক্ষা করে এবং সর্ববিপদ থেকে রক্ষা করে। মহামৃত্যুঞ্জয় যন্ত্রম বেশিরভাগ ক্ষেত্রে এই কারণেই ব্যবহার করা হয়, যে কোনো রোগব্যাধি, বড়সড় রোগব্যাধি না হওয়ার জন্য এবং কোনো রোগব্যাধি হলে সেই রোগব্যাধি তাড়াতাড়ি সেরে যাওয়ার জন্য, এবং জন্মকুণ্ডলিতে বা হাতে গ্রহদোষে অনেক রকম ফাঁড়া বিপত্তি থাকার জন্য সেই দোষগুলো দূর করার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করার নিয়ম আছে। এই কবচ ধারণ করলে অনেক রকম শত্রু, জাদু টোনা, চালান, বড় বড় জিন, ভূত, প্রেত, খারাপ শক্তি, নেগেটিভ এনার্জি বা খারাপ তন্ত্রক্রিয়া বা যে কোনো রকম জন্মকুণ্ডলিতে বা হাতে যে কোনো রকম খারাপ দোষ এবং বিভিন্ন রকম শত্রুর ষড়যন্ত্র থেকে ধারণকারীকে স্বয়ং মহাদেব রক্ষা করেন। এটি একটি খুবই শক্তিশালী যন্ত্রম বা কবচম বলতে পারেন। এই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলে কারোর যদি অকাল মৃত্যু বা অসময়ে কোনো বড় রোগব্যাধি হয়ে মৃত্যুযোগ থাকে, সেই সঠিক নিয়মে যদি তৈরি করা যায় তাহলে অনেক মৃত্যুর ফাঁড়া পর্যন্ত কাটানো যায়। এই মহামৃত্যুঞ্জয় কবচের এতটাই ক্ষমতা। এছাড়া সমস্ত গ্রহ দোষ দূর করে মানব জীবনে সৌভাগ্য নিয়ে আসতে পারে এই মহামৃত্যুঞ্জয় কবচ। এছাড়া সমস্ত দিক থেকে পজিটিভ শক্তি বাড়িয়ে দেয়, ভয়ভীতি দূর করে, সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে। এবারে এই মহামৃত্যুঞ্জয় কবচ কিভাবে তৈরি করবেন। এই মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করতে গেলে যে কোনো শুক্লপক্ষের মানে পূর্ণিমা আর যে শুক্লপক্ষ পড়ে সেই শুক্লপক্ষের যে কোনো সোমবার এটিকে তৈরি করতে হবে। শিবলিঙ্গের সামনে বসে ধুতি বা সাদা বস্ত্র পরতে হবে এবং শিবলিঙ্গকে পঞ্চপ্রচারে পুজো করে বা অভিষেক করে শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, বেলপাতা দিয়ে ধূপ দেখিয়ে অভিষেক করে মনস্কামনা এবং সংকল্প করে এই মহামৃত্যুঞ্জয় কবচ বা যন্ত্রম তৈরি করতে হয়। ভূর্জপত্রের ওপরে গোরচনা, কেশর, কুমকুম, ভূর্জপত্রের ওপর গোরচনা, কেশর, কুমকুম ও শ্বেত চন্দন দিয়ে একটি কালি তৈরি করে এই কটা জিনিস দিয়ে, বা আপনারা অষ্টগন্ধা যে কালি কিনতে পাওয়া যায় বেনে দোকানে, আপনারা অষ্টগন্ধা কালি চাইবেন পেয়ে যাবেন। অষ্টগন্ধা কালি দিয়ে ভূর্জপত্রের ওপরে বা যে কটা জিনিস বললাম ওগুলো দিয়ে কালি তৈরি করে আপনারা ডালিম গাছের কলম বা আপনারা কোনো পেনের মাধ্যমে কালিটিকে ভরে এই যন্ত্রমটিকে এক নিয়ম নিষ্ঠা করে আপনাদেরকে ভক্তি সহকারে তৈরি করতে হবে এবং যন্ত্রমটি নিখুঁতভাবে তৈরি করতে হবে। যন্ত্রমের মধ্যে যেখানে ওং লেখা আছে ওংটা অবশ্যই লিখতে হবে, আর যেখানে সাধং বলে যে মধ্যিখানে লেখা আছে ওই জায়গায় যার নামে মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি হবে তার নাম এবং গোত্র ছোট করে লিখতে হবে। নাম গোত্র লেখার পরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রুদ্রাক্ষের মালার সাহায্যে 208 বার জপ করে নিতে হবে। তারপরে ওই ভূর্জপত্রটি শুকিয়ে যাওয়ার পরে একটি 3 ধাতু বা একটি রূপোর মাদুলিতে 4 পাট করে বা 5 পাট করে মাদুলির মধ্যে ভরে মোম দিয়ে এঁটে দুধ, গঙ্গাজল, বেলপাতা বা পঞ্চামৃত দিয়ে শোধন করে ধারণ করতে হয়। কবচ তৈরির পরে মহামৃত্যুঞ্জয়
কবচ তৈরির পরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে 108-এর হোম করতে হবে। হোমের কুণ্ড বেলকাঠ দিয়ে হোম সাজিয়ে তাতে ঘি দিয়ে মধু দিয়ে আপনারা হোমটিকে জ্বালাবেন। জ্বালিয়ে বেলপাতা 108-এর মহামৃত্যুঞ্জয় মন্ত্র একবার এবং একটি করে বেলপাতা ঘি দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে হোমেতে আহুতি দিতে হবে। তারপরে যজ্ঞডম্বুরের পাতা 28টা ঘি দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 28 বার পাঠ করে হোমেতে আহুতি দিতে হবে। লাস্টে সংকল্প করে মহাদেবের কাছে প্রার্থনা করে তার কাছে কামনা করে এই মহামৃত্যুঞ্জয় কবচটিকে ধারণ করতে হবে। যে কোনো সোমবার বা শুক্রবার স্নান টান সেরে আপনাদেরকে ধারণ করতে হবে এবং কিছুটা প্রসাদ যেমন বাতাসা বা আপনারা যে কোনো রকম ফলমূল দিয়ে প্রসাদ দিয়ে ওখানে মহাদেবের কাছে সেই প্রসাদ বাচ্চা বড় সবাইকে প্রসাদ বিতরণ করতে পারেন বা বাচ্চাদের মধ্যে মিষ্টি খাওয়াতে পারেন। প্রতিটা বাচ্চার হাতে মিষ্টি খাওয়াবেন, মিষ্টি দেবেন এবং সবাইকে প্রসাদ খাওয়াবেন। এটাই হচ্ছে নিয়ম। এই নিয়মে তৈরি করার পরে আপনারা কি করবেন, যে কোনো সোমবার বা শুক্রবারে আপনারা ধারণ করবেন লাল কার দিয়ে, পুরুষ হলে ডান বাহুতে, মহিলা হলে বাম বাহুতে, বা এটিকে গলায় ধারণ করা যেতে পারে, কোমরে ধারণ করা যাবে না। এই নিয়মে কবচ তৈরি করে ধারণ করলে মহামৃত্যুঞ্জয় কবচের যা যা গুণাগুণ বললাম আপনারা সমস্ত গুণাগুণ পাবেন। যদি একান্ত এই কবচ আপনারা নিজেরা তৈরি করতে অসুবিধা হয়, কোনো অভিজ্ঞ ব্যক্তিদের থেকে তৈরি করিয়ে নিতে পারেন, বা যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অল্প মূল্যে এইসব কবচ সবাইকে দিয়ে থাকি এবং সঠিক নিয়মে তৈরি করি। যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন বা কোনো অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যারা এইসব ভালোভাবে পারে তাদের কাছ থেকে করিয়ে নেবেন। যদি ভিডিওটি উপকৃত মনে হয় অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে আনার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করুন। আর সকলকে করার অনুমতি দিলাম, যারা করতে পারবেন করে নেবেন, না পারলে ভালো লোকে কোনো অভিজ্ঞ জায়গা থেকে করিয়ে নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো ভিডিও নিয়ে পরে আসব। ধন্যবাদ।